হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক। আজকে আমি এখানে দুটো আম নিয়েছি। এটা হিমসাগর পাকা আম। আমগুলো ভীষণই মিষ্টি। প্রথমে আমি আমগুলোকে কেটে নেব। আপনি যে কোনো আম দিয়েই এটা তৈরি করতে পারেন। এখন হিমসাগরের সময়, সেই জন্য আমি এই পাকা হিমসাগরই ব্যবহার করেছি। প্রথমে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর যেহেতু পাকা আম, দেখুন কেমন সুন্দর ভেতরটা পাকা। এবারে এভাবে করে কাট লাগিয়ে নিচ্ছি। এরপর এইভাবে করে কাট লাগিয়ে একটা চামচ দিয়ে এগুলোকে তুলে নেব। এইভাবে করে আমগুলোকে আমি বার করে নেব। প্রথমে একটা এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে করে দুটো আমি কেটে নেব। আজকে আমার বানানো এই ম্যাঙ্গো মিল্কশেক রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমগুলো কেটে আমি এই মিক্সির পটের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি ব্যবহার করব সেগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু চিনি। খুব মিষ্টি আম, তাও একটুখানি চিনি আমি ব্যবহার করেছি। চিনিটা আপনি নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। 2 চামচ মতো চিনি দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ। দুধ দেওয়ার পর এটাকে একটু মিক্সিতে পিষে নেব। আমি ঢাকাটা খুলে এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবং থিকও খুব। এখানে আমি আলাদা করে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। দুধ আর আমের যে পাল্প বেরিয়েছে সেটা দিয়েই আমি এটা তৈরি করেছি। গ্লাসে সার্ভ করার জন্য প্রথমে দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি। আম ছোট ছোট টুকরো করেছি, সেই আমের টুকরোগুলো দিয়ে দিলাম প্রথমে গ্লাসে। এরপর যে ব্লেন্ডারে যে আমের আর দুধের মিশ্রণ যেটা তৈরি হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি। একটা গ্লাসে মিল্কশেক ঢেলে দিলাম। এরপর আর একটা গ্লাসেও আমি এভাবে করে মিল্কশেকগুলো দিয়ে দিলাম। এরপর আমি ডেকোরেটিংয়ের জন্য ব্যবহার করেছি ভ্যানিলা আইসক্রিম, সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দুটো গ্লাসেই দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। কিছুটা করে ভ্যানিলা আইসক্রিম ওপর থেকে দিয়ে দিলাম। এরপর আমি এর ওপর দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস, যেটাকে আমি পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে আলমন্ড আর কাজু। আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। এরপর আবারও কিছুটা আমের টুকরো এর উপর দিয়ে দিচ্ছি। আমের টুকরো দিয়ে দেওয়ার পর আমি ওর উপর থেকে দিয়ে দিচ্ছি রেড চেরি। চেরিটা কিছুই না, দেখতে সুন্দর লাগে, সেই জন্য আমি এই রেড চেরি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো ম্যাঙ্গো মিল্কশেক। এই ম্যাঙ্গো মিল্কশেক কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন। এই ম্যাঙ্গো মিল্কশেক যারা আম এমনি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে মিল্কশেক বানিয়ে দিলে খেতে খুব পছন্দ করবে। আজকে আমার বানানো এই ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।